সিকিউরিটি গার্ড কাতারের আল রাইয়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে সিকিউরিটি গার্ড পজিশনে ডেলিগেটের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের এখন প্রি সিলেকশন চলতেছে। যারা হচ্ছে প্রি সিলেকশন দিবেন, বাছাই প্রক্রিয়া চলমান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার যদি আপনি সরাসরি ফাইনাল ইন্টারভিউ ফেস করতে চান, সেই ক্ষেত্রে আপনার সিভি এবং আদার্স যদি ডকুমেন্ট থাকে সেগুলো আপনি আমাদের কাছে জমা দিয়ে রাখতে পারেন। জমা দেওয়ার পরে হচ্ছে সিরিয়াল ওয়াইজে এসে আপনি ডেলিগেট ফেস করতে পারবেন। প্রি সিলেকশন দিলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যদি আপনি প্রি সিলেকশন দিয়ে ইন্টারভিউটা ফেস করতে চান। এখন আমাদের সিকিউরিটি গার্ড পজিশনের জন্য এটা হচ্ছে 1200 প্লাস 300 কাতারি রিয়াল। 300 পাবেন ফুড অ্যালাউন্স, 1200 হচ্ছে বেসিক স্যালারি। এটা ডিউটি কিন্তু 12 ঘন্টা। 1200 প্লাস 300 1500 রিয়াল স্যালারি 12 ঘন্টা ডিউটি করলে, কারণ শিফটিং ডিউটি করা লাগে সিকিউরিটি গার্ডে। যারা সিকিউরিটি গার্ডের জব বর্তমানে করতেছেন বা যাদের এই ধরনের যোগ্যতা আছে, বিশেষ করে যারা এসএসসি পাস, লম্বা পাসপোর্ট 6 ইঞ্চি, যারা ইংরেজি লিখতে এবং পড়তে পারেন, তাদের জন্য হচ্ছে এই সুযোগটা। এখন ইংরেজি লিখতে পড়তে পারে কারা? ধরেন আমরা যদি এসএসসি ছাড়া কোনো লোক নেই, সেক্ষেত্রে উনি আসলে হয়তো এখানে পারবেন না। এই জন্য এটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ওনারা দিয়ে দিছে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস আপনার হওয়া লাগবে। বিশেষ করে সিকিউরিটি কোম্পানিগুলোর জন্য এইটা প্রযোজ্য থাকে সবসময়, এবং ভালো কোনো রেস্টুরেন্টের জন্য এগুলো প্রযোজ্য থাকে, হোটেলের জন্য এগুলো প্রযোজ্য থাকে যে মিনিমাম একটা এডুকেশন প্রয়োজন হয়। তো না হলে ওরা বুঝতেই পারে না যে উনি আসলে লেখাপড়া পারে কি পারে না। তো এই জন্য বেসিক এডুকেশন যাদের আছে, যাদের বয়স হচ্ছে আপনার বিশেষ করে 20-এর পরে এবং হচ্ছে 35-36-এর মধ্যে যাদের বয়স পরে, তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে কাতারে আল রাইয়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে যাওয়ার জন্য। তো সিকিউরিটি গার্ডের একটা দিক ভালো, তারা সবসময় মানে একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তাদের বাইরে কোথাও তেমন যাওয়া লাগে না। দেখা গেলো একটা 5 স্টার হোটেলে ডিউটি পড়লো, ওখানে ডিউটি করলো, একটা অফিসে ডিউটি করলো, ওখানে ডিউটি সবসময় করলো। তো এটা একটা ভালো আর কি। ওনাদের একটু রেজিস্টার মেনটেন করা লাগে, ওই রেজিস্টার মেনটেন করা অনুযায়ী ওরা লেখাপড়াটা চায় আর কি। যে যদি একটা লোক লেখাপড়া জানে, অ্যাটলিস্ট রেজিস্ট্রি কে আসলো, কে গেলো, এগুলো একটা গাড়ি ঢুকতেছে, এটাও কিন্তু রেজিস্ট্রি করা লাগতেছে, ওখানে ইনভেন্টরি করা লাগতেছে। তো যাই হোক, যাদের এই ধরনের টার্মস কন্ডিশনের পরে যোগ্যতার মধ্যে পড়েন, যারা সিকিউরিটি গার্ডে যেতে আগ্রহী, বিশেষ করে কাতারের মতো দেশগুলোতে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সবসময় দিয়ে থাকি, ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যে আমি সিকিউরিটি গার্ডে যাবো না, এই ধরনের পজিশন যদি আমাদের অন্যান্য কোনো কোম্পানিতে আসে, সেটাও আমরা জানাইতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিয়ে রাখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে হবে, দিয়ে রাখলে আপনাকে জানাই দিতে পারবো। তো যারা ডেলিগেট ফেস করে বাইরে যেতে চাচ্ছেন, ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যারা বাইরে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডেলিগেটের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা থাকুন।